আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল অ্যান্ড্রয়েড বাংলাতে। তো আজকে দেখাবো কিভাবে বাংলাদেশি সরকারি ব্যাংক অগ্রণী ব্যাংকে কিভাবে একটি সেভিং অ্যাকাউন্ট ওপেন করবেন মোবাইল দিয়ে ঘরে বসে, দেশ অথবা প্রবাস থেকে। তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে অনুরোধ থাকবে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন। তো প্রথমে চলে যাবেন আপনি প্লে স্টোর থেকে আপনি অগ্রণী অ্যাকাউন্ট অ্যাপটি ইনস্টল করে নেবেন। আমার যেহেতু ইনস্টল করা আছে তা আমি এখান থেকে ডাইরেক্ট ওপেন ক্লিক করছি। তো ওপেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারভিউ চলে আসবে। তো এখানে আমাকে ভাষা সিলেক্ট করতে হবে, আমি এখানে কোন ভাষায় অ্যাকাউন্টটি ওপেন করতে চাই, ইংলিশ অথবা বাংলা। আপনার যে ভাষাটি ইজি লাগে, সহজ লাগে, আপনি সেই ভাষাটি চয়েস করে নেবেন। তো আমি এখানে বাংলায় সিলেক্ট করে দিলাম ইজিলি বোঝার জন্য সবার। এরপর দেখতে পাচ্ছেন নিচে সেভিং অ্যাকাউন্ট, এখানে আমি ক্লিক করে দেব। আরেকটি কথা হচ্ছে গাইস, অগ্রণী ব্যাংকের যে কোনো ব্যাংক হোক না কেন, ব্যাংকগুলো কিন্তু কিছুদিন পর পর তাদের সফটওয়্যার আপডেট করার কারণে কি হয়, কিছু কিছু অপশন পরিবর্তন হয়ে যায়, যেটা এখানে থাকার কথা নিচে সেটা থাকে উপরে। তো এখানে আসার পর আপনাকে আপনার মোবাইল নাম্বারটি লিখে দিতে হবে। এখানে আমি আমার মোবাইল নাম্বারটি লিখে দিলাম। আপনি যদি প্রবাসী থেকে থাকেন অবশ্যই আপনাকে রোমিং সিম থাকতে হবে। এরপর আপনার মোবাইলে ওপিটি আসবে, সেই ওপিটি এখানে লিখে দিবেন। এরপর আপনি পরবর্তী বাটনে ক্লিক করে দিবেন। তো এখানে গাইস আপনাকে এনআইডি কার্ডের ছবি তুলে দিতে হবে। এখানে উপরে দেখতে পাচ্ছেন, উপরে আপনার সামনের পেজটা, নিচে তার পেছনের পেজ। তো আপলোড করে আপনি এখানে পরবর্তী অপশনে ক্লিক করে দিবেন। তো আপলোড করার পরে দেখতে পাচ্ছেন এখানে আমাকে সেলফি তুলে দিতে হবে, আমার পিকচার আপলোড করতে হবে। এখানে আমি ক্লিক করলে দেখতে পাবেন আমার ক্যামেরা অন হয়ে যাবে, সামনের ক্যামেরা অন হয়ে যাবে এবং এখান থেকে পিকচার তুলে দিতে হবে। তো এরপর আপনি এখানে পরবর্তী অপশনে ক্লিক করে দিবেন। তো গাইস, এরপর দেখতে পাচ্ছেন আমার এনআইডি কার্ডের সকল ডাটা এখানে আপলোড হয়েছে। এখানে অনেক কিছু আমি লিখে দেই নেই, তারপর এখানে আপলোড হয়েছে। আমার ডিটেল পুরো দেখাচ্ছে, আমার বাড়ি কোথায়, গ্রাম, হাউস সব এখানে দেখাচ্ছে। আমি আমার সেফটির জন্য এখানে সবকিছু হাইড করে দিয়েছি, আপনারা দয়া করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এখানে আমি আমার সেফটি এবং সিকিউরিটির জন্য হাইড করে দিয়েছি। এখানে কিন্তু অটোমেটিক সবই চলে আসে। আর যদি না আসে, দেখতে পারেন কোনো একটা অপশন আসেনি বা কোনো একটা আপনার বা ভুল আছে, সেটা কিন্তু আপনি চাইলে ঠিক করতে পারবেন, সেটা কিন্তু আপনি ম্যানুয়ালি পরিবর্তন করতে পারবেন। তো এরপর আপনি এখানে পরবর্তী ধাপে ক্লিক করে দেবেন। তো গাইস, এখানে কিন্তু আমি আমার সেফটির জন্য অনেক কিছু হাইড করে দিয়েছি, আপনারা দয়া করে বুঝে নেওয়ার চেষ্টা করবেন। এখানে এই অপশনটার মধ্যে আপনার নমিনি ডিটেলস চাইবে, নমিনির নাম দিবেন, নমিনির এনআইডি কার্ড দিবেন এবং নমিনির পিকচার এখানে দিয়ে দিবেন। তো এরপর পরে অপশন দেখতে পাচ্ছেন, এখানে আমাকে বিভাগ সিলেক্ট করতে হবে। এরপর আমাকে জেলা সিলেক্ট করতে হবে। তারপর আমাকে ব্রাঞ্চ সিলেক্ট করতে হবে। এরপর এখানে আমাকে আমার পেশা নির্বাচন করতে হবে। তো তার নিচে এখানে দেখতে পাচ্ছেন ইনকাম অ্যান্ড সোর্স, এটা এখানে সিলেক্ট করতে হবে এবং তার নিচে দেখতে পাচ্ছেন এখানে আমার একটা ভ্যালিড ইমেল দিতে হবে, যে ইমেলটা সচল আছে এবং সেই ইমেলে যদি কোনো ইমেল আসে আমি যেন দেখতে পারি। তো সেই জন্য এখানে একটা সচল একটা ইমেল দিতে হবে এবং সর্বশেষ নিচে দেখতে পাচ্ছেন এখানে আমার বর্তমান ঠিকানা লিখে যেতে হবে। তো গাইস, দেখতে পাচ্ছেন এখানে নিচে চেক বই, এটিএম কার্ড। আপনি কি চেক বই, এটিএম কার্ড নিতে চান, তাহলে অবশ্যই দুটোটাকে টিক মার্ক দিয়ে দিবেন। তো এরপর আপনি এখানে পরবর্তী বাটনে ক্লিক করে দিবেন। তো এখানে দেখতে পাবেন আপনার অ্যাকাউন্টে পুরো সকল তথ্য এখানে দেখাচ্ছে। আপনার যেখানে সবকিছু ঠিকঠাক থাকে, যদি এখানে সবকিছু ঠিকঠাক থাকে, এখানে দেখতে পাবেন পড়ুন এবং সম্মতি হন একটা অপশন পাবেন, এখানে টিক মার্ক দিয়ে দিবেন। তো আমি আমার সেফটির জন্য এগুলো সব হাইড করে দিয়েছি, আপনারা দয়া করে বুঝে নেওয়ার চেষ্টা করবেন। তো এখানে দেখতে পাবেন একটা অপশন পাবেন সম্মতি হন, এখানে টিক মার্ক দিয়ে দিবেন। এরপর টার্মস এন্ড কন্ডিশনে ক্লিক করে দিবেন। এরপর আপনি এখানে অ্যালাউ দিয়ে দিবেন। তো গাইস, এরপরে দেখতে পাচ্ছেন আমার মোবাইলে একটা মেসেজ আসছে, আমাকে একটা তারা অ্যাকাউন্ট নাম্বার দিয়েছে।
তো গাইস এখন দেখতে পাচ্ছেন লাস্টে কিছু নির্দেশন আসছে। এখানে কিন্তু বলা হয়েছে আমাকে একটা পিডিএফ আকারে একটা ফাইল আমার ফাইল ম্যানেজারে ডাউনলোড হয়েছে এবং কিছুদিন মধ্যে সেই পেপারটা বের করে আমাকে ব্রাঞ্চে গিয়ে কিছু একটা ফাইল আপডেট সাইন করতে হবে। এখানে জানিয়ে দেওয়া হয়েছে, SMS এর মাধ্যমে আমাকে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেওয়া হয়েছে। তো গাইস আরেকটি কথা হচ্ছে, এই অ্যাপটি কিন্তু প্লে স্টোরে প্রবাস থেকে অ্যাভেলেবেল পাবেন না। আপনার অবশ্যই এই অ্যাপটি কিন্তু বাংলাদেশ থেকে ইনস্টল করে নিয়ে আসতে হবে অথবা বাংলাদেশ থেকে অ্যাকাউন্টে ওপেন করতে হবে। তো গাইস এই ছিল আমার ভিডিওতে। আমার ভিডিও দেখে যদি আপনাদের কোনো উপকার হয়ে থাকে তাহলে আমার পরিশ্রম সার্থক হবে। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন। তো ভালো থাকবেন, কথা হবে আবার নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।